আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের লাস্ট পার্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের লাস্ট পার্ট, অর্থাৎ এর আগে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন, কাকে বলে, অল এভরিথিং ক্লাস নিয়েছি। আজকে আমরা পড়ব রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার। দেখো, প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, লেখা আছে হি টু ড্রিঙ্ক আ কাপ অফ টি। তাহলে এই জিনিসটা আছে এখানে, তার উত্তরটা কী হবে আমার খেয়াল করো তো। হি, সাবজেক্ট আছে হি, এখন হি এর পরে কী হয়, ইজ হয়, ইজ হবে। ড্রিঙ্ক তাহলে কী হবে, DRINK, ড্রিঙ্কিং হবে। আর বাকি যা আছে তাই হবে। ড্রিঙ্কিং এ কাপ অফ টি। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আমরা 2 নাম্বারটা আসি। ফার্মার্স আর টু প্লাউইং দ্য ফিল্ড। এই যে প্লাউ আছে, টুটা উঠে যাবে, উঠে গিয়ে প্লাউয়ের সাথে কী যোগ হবে, ING যোগ হবে। তাহলে কী হয়ে যাবে আমার, দ্য ফার্মার্স আর প্লাউইং দ্য ফিল্ড। এবার আমরা 3 নাম্বারটাতে আসি। দেখো, দ্য বেগার, ভিক্ষুকটি, ইজ টু বেগ ফ্রম ডোর টু ডোর। তাহলে টু কী হবে, উঠে যাবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, BEG হবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিতেছে। এবার চলে আসি, মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ, তাহলে ইজ আছে, তাহলে টু কী হবে, উঠে যাবে। এখানে কী হবে, লার্নিং, LEARNING, লার্নিং আ পোয়েম বাই হার্ট। তারপরে আমরা খেয়াল করি, তারপর আছে উই আর টু ফাইট ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি। আমরা যে কয়েকদিন আগে যে আন্দোলন হয়েছে সেটার উপর একটা সেন্টেন্স লিখেছি, যে উই আর টু ফাইট ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি। তাহলে এখানে কী হবে, টু উঠে যাবে, তো আর আছে, ফাইটের সাথে ING, ফাইটিং হবে। এরপরে খেয়াল করো, করিম অ্যান্ড রহিম, তাহলে এখানে কী হবে, এটা প্লুরাল হবে। প্লুরাল হলে এখানে কী হয়ে যাবে, টু এবং বি উঠে গিয়ে আর হবে, কারণ টু বি ভার্ব বসাতে বলছে। টু বি ভার্ব হচ্ছে এম ইজ আর, কন্টিনিউয়াস টেন্সের। প্লেয়িং ইন দ্য ফিল্ড, খেয়াল করো। সব শেষেরটা দেখো, ইউ, হি অ্যান্ড আই, মানে যদি অ্যান্ড দিয়ে দুটো নাউন যুক্ত থাকে বা দুটো তিনটা প্রোনাউন যুক্ত থাকে, সেক্ষেত্রে টু বি ভার্ব হবে আর। আবার বলছি, যদি অ্যান্ড দিয়ে দুটো নাউন যেমন করিম, রহিম, বা দুটো বা একাধিক প্রোনাউন ইউ, হি অ্যান্ড আই যুক্ত থাকে, সেক্ষেত্রে কী হবে, প্লুরাল হবে। তাহলে এটা বোঝা গেছে। খেয়াল দেখবা একটু পরে না। এবার আমরা কারেকশনের মধ্যে আসি। মনে আছে তো কোন কোন ভার্বের সাথে ING যোগ হবে না, সেটা আমি এর আগে বলেছিলাম। খেয়াল করো, এখানে আছে উই আর হিয়ারিং, এই যে, তাহলে হিয়ারের সাথে কখনো ING যোগ হয় না। এখানে কী হবে, তাহলে উই হিয়ার।
এইচ ই এ আর উই হেয়ার, আর বাকি যা আছে তাই। 2 নম্বরটা খেয়াল করো, আই এম ব্লিভিং আছে না, এই যে আই এম ব্লিভিং, তাহলে এম হবে না, আর এখানে হবে ব্লিভ, বি ই এল আই ই ভি ই, ব্লিভ। তাহলে কি হবে আমার, ব্লিভ হবে। আই ব্লিভ ইট উইল রেইন। এরপরটা খেয়াল করো, আই এম লাভিং হার আছে না, আই এম লাভিং হার। তাহলে এখানে আমার কি হবে, এই এমটাও কাটা যাবে আর আইএনজিটাও কাটা যাবে। দেখি কোনটা দেখি, লাভিং, এই যে আইএনজিটা কাটা যাবে কারণ এখানে আইএনজি যোগ হবে না। তাহলে কি হবে, আই লাভ হার হবে, আমি তাকে ভালোবাসি। তারপরে দেখো, আই এম ফিলিং মাইসেলফ অ্যান্ড ওয়েল। দেখো তাহলে এখানে কী হবে, এমটা কাটা যাবে আর আইএনজিটা কাটা যাবে, আই ফিল মাইসেলফ অ্যান্ড ওয়েল। এবার দেখো, হি ইজ ওয়ান্টিং এ বুক, তাহলে একই নিয়ম, কী কাটা যাবে এখানে, ইজটা কাটা যাবে আর আইএনজিটা কাটা যাবে, তাহলে হি ওয়ান্ট এ বুক। খেয়াল করো, হ্যাঁ। তারপরে দেখো আরেকটা জিনিস, হি ইজ রিজাম্বলিং হিজ ফাদার। তাহলে এর আগেই বলছি এখানে ইজ হবে না আর আইএনজি যোগ হবে না, তাহলে কী হবে, হি ইজ রিজাম্বল হিজ ফাদার। তারপরে ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দ্য সাম আছে না, তাহলে আরটা কাটা যাবে আর আন্ডারস্ট্যান্ড থাকবে, আইএনজি কাটা যাবে। চিন্তা করতাম যেটা, আই অ্যাম নোয়িং হোয়েন হি উইল কাম, তাহলে এম কাটা যাবে এবং আইএনজি যোগ কাটা যাবে, তাহলে আই নো হোয়েন হি উইল কাম। তাহলে এই হলো আজকের আমার কন্টিনিউয়াস টেন্স শেষ। আসসালামু আলাইকুম।